বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ধনিয়া চিকেন করে দেখাচ্ছি। আর এটা করার জন্য কি কি নিয়েছি তোমরা দেখে নাও। আমি চিকেন নিয়েছি, আলু নিয়েছি, ধনে পাতার পরিমাণ অনেকটাই বেশি আছে, পেঁয়াজ আছে, টমেটো, রসুন, আদা, আর ধনে গুঁড়ো দেবো, অল্প একটু জিরে গুঁড়ো দেবো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আমি কিন্তু এটা একসাথে ভালোভাবে মাখিয়ে আমি প্রেশার কুকারে করব। আগে প্রথমে একটুখানি কষিয়ে নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা দেখো আমি পেঁয়াজগুলো কিন্তু দেখো এইভাবে বেটে নিচ্ছি, আর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি কাঁচা লঙ্কাটা তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম, এই যে কাঁচা লঙ্কাটা একসাথে বেটে নিচ্ছি। এর মধ্যেই আমি সমস্ত কিন্তু আজকে মশলা বাটবো। এর মধ্যে টমেটো, ধনে পাতা, পেঁয়াজ, আদা, রসুন সব কিছুই কিন্তু এর মধ্যে আজকে বাটবো। বন্ধুরা দেখো এই যে আলুটা দিয়ে দিয়েছি, আলুটা একটুখানি দেখো একটু হালকা করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি কিন্তু আলুটার মধ্যে চিকেনটা দিয়ে দিয়েছি। আমি হলুদ দিচ্ছি, আমি 2 চামচ থেকে 3 চামচের মতো হলুদ দেবো। 3 চামচ হলুদ দিচ্ছি বন্ধুরা, কারণ আজকে আমার চিকেনের পরিমাণটা একটু বেশি আছে তো তার জন্যে। আর নুন দেবো আমি 3 চামচ, আমি ছোটো চামচে 3 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। 3 চামচের মতো নুন দিলাম ছোটো চামচে। এবার আমি কী দিচ্ছি তোমরা দেখতেই পাবে। আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু গুঁড়ো জিরে, একটু ধনে গুঁড়ো। এই যে বন্ধুরা দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটুখানি গুঁড়ো জিরে দিচ্ছি, আর একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি, সামান্য দিলাম, টেস্ট পাওয়ার জন্যে দিলাম। এবার ভালো করে আমি এটা নাড়াচাড়া করে নেব। বন্ধুরা দেখো এবার ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। আলু সাথে আলু আর চিকেন কিন্তু আমি একসাথেই দিয়েছি, আর একটু তেল কম দিয়ে করছি বন্ধুরা। এবার ধনে পাতার পরিমাণটা একটু বেশি দেবো, ধনিয়া চিকেন করবো তো তার জন্য একটু ধনে পাতার পরিমাণ বেশি দিলে খেতে খুব ভালো হয়। এই চিকেনটাও তোমরা বাড়িতে অবশ্যই করে খেয়েও বন্ধুরা, দারুণ খেতে লাগে। বন্ধুরা দেখো আমি কিন্তু পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কাটা আগে বেটে নিয়েছি। এরপর ধনে পাতা আর টমেটোটা একসাথে বাটবো, বেটে তারপর দেবো। আগে এটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখো এই করার মধ্যে দিয়ে দিলাম। আগে এটা দিয়ে দিচ্ছি, একটুখানি কষানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি ধনে পাতা টমেটোটা একসাথে বাটবো। এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, জল দিয়ে কিন্তু এটা কষাতে হবে। এটা কষানো কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু প্রেশারে দিয়ে দেবো, প্রেশারে দোকানে সিটি মেরে তারপর নামাবো। বন্ধুরা দেখো আমি একটু সামান্য জল দিয়ে কিন্তু মশলাটা কষাচ্ছি। এরপরে কিন্তু আমি ধনে পাতা টমেটোটা বেটে নিয়েছি ওটা দেবো। আর এটা একটু ভালো করে কষানো হয়ে গেলে তারপর টমেটো আর ধনে পাতা দেবো। আর ধনে পাতার পরিমাণটা কিন্তু অনেকটাই দেবো, কারণ এটা তো একটু ধনিয়া চিকেন করছি, ওই জন্য ধনে পাতার পরিমাণটা একটু বেশি দিতে হবে। দারুণ খেতে লাগে বন্ধুরা এই রেসিপিটা, তোমরা অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করো, দেখো খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা দেখো আমি কিন্তু তোমরা তো দেখেই নিয়েছো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদাটা আগে প্রথমে দিয়ে আমি এটা কষিয়ে নিলাম। এরপরে কিন্তু আমি টমেটো আর ধনে পাতাটা দেবো।
দিয়ে কষাবো, ভালো করে কষাবার পর কিন্তু আমি প্রেশারে দিয়ে দেবো। প্রেশারে দুখানা সিটি দিয়ে আমি নামাবো, তাহলে খুব ভালো তাড়াতাড়িও হয়ে যাবে, সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। হাতে যদি টাইম কম থাকে তোমরা কিন্তু এইভাবে একটু প্রেশারে করে নিতে পারো, নাহলে কড়াতে করলেও কোনো অসুবিধা হবে না। তোরা দেখো ধনে পাতা আর টমেটো কিন্তু একসাথে বেটে নিয়েছি, এবার এটা দিয়ে দিচ্ছি। কিন্তু এর মধ্যে একটু সামান্য জল দিয়ে আমি ঢেলে দিচ্ছি, একটু সামান্য জল দিয়ে ঢেলে দিলাম বন্ধুরা। এবার এটা ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে এবার কষাতে হবে। কষাতে কষাতে যখন একটু তেলটা ছেড়ে আসবে তারপরে আমি কিন্তু প্রেশারে দেব। বন্ধুরা দেখো আমার কিন্তু কষানোটা কমপ্লিট হয়ে গেছে। দেখো তেলটা ছেড়ে ছেড়েও এসছে, সমস্ত দিয়ে দিয়েছি। তোমরা তো দেখেই নিয়েছো, ধনে পাতা টমেটো লাস্টে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, দিয়ে দুটো সিটি দিয়ে নামিয়ে নেব। দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর করে কষিয়েছি। এবার আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো আমি প্রেশার কুকারের মধ্যে কিন্তু মাংসটা ঢেলে দিয়েছি। এবার একটু জল দিয়ে দিচ্ছি, আর এই যে দুটো কাঁচা লঙ্কা দেখো ভেঙে ওপর থেকে দিয়ে দিলাম, আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে জলটা দেখো, এই যে দেখো এই মশলার জলটা একটু গরম করে নিয়েছি, এই জলটা দিয়ে দিচ্ছি। আমি একটু গরম জল করে নিয়েছি, ওই মশলাটার মধ্যে একটু জল গরম করে নিয়েছি, ওই জলটাই দিয়ে দিচ্ছি। এবার একটুখানি সানরাইসে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি দুটো সিটি দিয়ে নামাবো। দেখো আমি ঢাকাটা দিয়ে দিয়েছি, দুটো সিটি পড়ে গেলে আমি কিন্তু নামিয়ে নেবো। নামিয়ে তোমাদের দেখাচ্ছি। পড়ে গেছে, আমি কিন্তু এবার নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমি ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। দেখো বন্ধুরা এবার আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু ধনিয়া চিকেন নামানো হয়ে গেছে। এটা কিন্তু আলু দিয়েই করেছি, ধনে পাতার পরিমাণ বেশি দিয়ে। দেখো বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে কালারটা ভীষণ সুন্দর হয়েছে। কেমন হয়েছে বন্ধুরা তোমরাই বলতে পারবে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।